হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে আসলাম একটি মজাদার রেসিপি। হ্যাঁ, বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি চলে বলুন তো? কার না ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে? তাই আজকে আমি তৈরি করে দেখাবো স্পেশাল পোলার চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি, যেটা হোটেল ও রেস্টুরেন্টে রান্না করা হয়। হ্যাঁ, আজকে আমি এই খিচুড়িটাই আপনাদের সাথে শেয়ার করব। এই খিচুড়িটা অনেকেই অনেকভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো টু মাই চ্যানেল বিথির পাকশালা। আমি আজকে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। লেটস গো টু চ্যানেল। এখানে আমি আজকে মেজারমেন্ট কাপ দিয়ে আপনাদেরকে মেপে খিচুড়িটা তৈরি করে দেখাবো। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। আমি এখানে চাষি ব্র্যান্ডেরটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা নিতে পারেন। এটাকে আমরা ধুয়ে ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমরা এটাকে ছেঁকে নিচ্ছি, মানে চালটাকে আমরা ঝরিয়ে নিব। অন্যদিকে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল। যেহেতু আমি এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই আমি 1 কাপ মুগ ডাল ও 1 কাপ মসুর ডাল ইউজ করলাম। আপনারা যখন 2 কাপ চাল নেবেন তখন এখানে 1 কাপ ডাল ইউজ করলেই এনাফ, তাহলে আর খিচুড়িটা খেতে ডাল ডাল মনে হবে না। সো এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিও দিয়েছি, কিছুটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি। পরবর্তীতে খিচুড়ির উপর ছড়িয়ে দেব। এখানে আমি আবারও 1/2 কাপ পেঁয়াজ নিয়ে নিলাম, এটাকে হালকা একটু ভেজে নিব। এটাকে একটু ভেজে নিয়ে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2টি তেজপাতা, এলাচ, দারচিনি ও লং। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। যেহেতু আমার এটা মিক্স করা ছিল, তাই আমি এখানে 1 টেবিল ইউজ করছি। সবগুলো খুব ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিলাম কিছুটা পানি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো ও 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। এটা আমার ঘরে বানানো গরম মশলা। আপনারা চাইলে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে গরম মশলা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে চাল আর ডাল ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি মুগ ডাল ও মসুরির ডালটা একটু ভিজিয়ে নিয়েছিলাম। মুগ ডালটা ভিজিয়ে নিয়েছিলাম কারণ মুগ ডালটা একটু সেদ্ধ হতে সময় নেয়। সো আমরা অনবরত চালটাকে খুব ভালো করে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চালের ভেতরের ডিমটা দেখা না যায়। দেখুন একদম কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তারপরও আমি চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না দেখুন চালের ভেতরে একটা সাদা ডিমের মতো দেখা যাচ্ছে, তার মানে আমাদের চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবং যখন এটা ভাজবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে শনশন একটা আওয়াজ হচ্ছে, তার মানে আমাদের চালটা ভাজা প্রায় হয়ে এসেছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে যখন আমাদের চালটা ভেজে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমরা অ্যাড করে দিব গরম পানি। এখানে কিন্তু কিছুতেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না, অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে।
এই যে দেখুন চালের ভেতরে কিন্তু ডিমের মতো সাদা সাদা দেখা যাচ্ছে। তো এ পর্যায়ে বুঝে নেবেন যে আমাদের চালটা ভাজা হয়ে গেছে। সো আমি এখানে পানি অ্যাড করছি। যেহেতু আমার 3 কাপ চাল ছিল, এখানে আমি 6 কাপ পানি ইউজ করছি। আপনাদের যদি মানে নতুন চাল বা পুরাতন চাল হয় সেক্ষেত্রে পানিটা একটু কম বেশি লাগতে পারে। তো আমি যেহেতু মানে এই চালটা ইউজ করছি, এটাই হচ্ছে মানে পারফেক্ট মেজারমেন্ট। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আমি একটু মাথাটা একটু ভেঙে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার ও অ্যারোমার সৃষ্টি হবে। এখন এটাকে খুব ভালো করে এভাবে মানে প্লেন করে আমি এটাকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম, এখানে আমার আর কিছুটা লবণের প্রয়োজন ছিল। তো সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে উপর থেকে আমি 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে এখন এটাকে দমে রেখে দেব। যেটাকে প্লেন করে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে দমে রেখে দেব একদম 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমি আবারও একটু উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে করে দেখাচ্ছি। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। যখন আমি আপনাদেরকে একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই টিপসগুলো ফলো করে রান্না করার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যখন এটা খাবো তখন আমরা গরম গরম সার্ভ করে নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।